অলরাইট, সো আজকে যেটা শিখবো, আজকে ছোট বাট চমৎকার একটা টপিক শিখবো। টপিকটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম কিভাবে ডিজাইন করতে হয়। কন্ট্যাক্ট ফর্মের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হয়। কারণ আমি যদি চাই একটা পেজও করতে পারি, আবার আমি যদি চাই আমি হোম পেজের মধ্যে কোনো একটা সেকশন নিয়ে করতে পারি আমাদের। কেন? আচ্ছা, আমরা কি হেডার ফুটার দেখছি? আমরা হেডার ফুটার দেখছি না? হেডার ফুটার, রেসপন্সিভ করা সাইট। জি ভাইয়া, দেখছি। আচ্ছা, তো আমাদের যদি হেডার এরকম বানানো থাকে, তো লেটস সে আমরা এখান থেকে ক্রিয়েট কম্পোনেন্ট, এটা হেডার। সো এটা কি করতে পারি আমরা? মাল্টিপল পেজে ইউজ করতে পারি। এখন এখানে কি হবে, আমি ধরেন কন্ট্যাক্ট পেজ ডিজাইন করব, ঠিক আছে? আচ্ছা, কন্ট্যাক্ট পেজ ডিজাইন করার জন্য কি করতে হবে আমাকে? আমি এখানে ক্লাসে গিয়ে কন্ট্যাক্ট পেজ ডিজাইন করতে পারি, অথবা এখান থেকে একটা লেআউট নিয়ে আসতে পারি। যেমন দেখছে সিম্পল একটা লেআউট নেই, মানে এরকম। এখানে আ- থাকবে কি, এখানে থাকবে আমার কন্ট্যাক্ট ফর্মটা। একটা কাজ করি, রিক্সা দিয়ে নেই, কন্টেনার, এটাকে কন্টেনারের ভিতরে নিব, কন্টেনারটাকে ক্লাস নেম কল করে দিব। ফাইন। এইখানে কি আসবে? একটা কন্ট্যাক্ট ফর্ম আসবে। আচ্ছা, এটা তো কোনো দরকার নেই। কন্ট্যাক্ট ফর্মটা কোত্থেকে নিতে হয়? এই যে এখানে আমাদের একটা ফিল্ড আছে কন্ট্যাক্ট ফর্মে, ফর্ম ব্লক। ফর্ম ব্লকের বাইরে এই যে এই জিনিসগুলা, এটা ফর্ম ব্লক ছাড়া নিতে পারবো না। যেমন দেখেন, লেভেল নেওয়া যাবে না। তারপরে আপনি যদি বলেন যে আচ্ছা এগুলো আপাতত অফ করে রাখি, যেগুলো এখন ইউজ করবো না, যাতে দ্রুত অ্যাক্সেস করতে পারি, আবার এখানে ক্লিক করে এগুলো ওপেন করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে ইনপুট ফিল্ড, ঠিক আছে? তারপর এখানে টেক্সট এরিয়া এন্ড আদার্স, বিভিন্ন ডাটা আছে। এগুলো নেওয়ার জন্য আমাকে আগে ফর্ম ব্লক নিতে হবে, and এগুলো শুধুমাত্র ফর্ম ব্লকের ভেতরে আনা পসিবল। তো ফর্ম ব্লকটা নিয়ে আমি যদি চাই এটা যতটুকু জায়গা বাকি আছে পুরোটা নিক, তাহলে আমি এখান থেকে কি করবো? এই যে সাইজিং, এখান থেকে এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে আমরা কি করবো? এটাকে ফুল স্ক্রিন করে দিব, ঠিক আছে? এই যে লাস্টের অপশনটা, অথবা এখানে আমরা 100% লিখে দিলেও কাজ করতো। এখন এখানে আছে নাম আর ইমেল অ্যাড্রেসের দুইটা ফিল্ড। সে দুইটা ফিল্ড আর সাবমিট বাটন আছে। আমরা চাইলে কি করতে পারি? এই ফিল্ডটা বা এখানে নামের জায়গায় ইওর নেম বা আলাদা অন্য কিছু দিতে পারি, ইমেল ফিল্ডের জায়গায় ইমেলের জায়গায় অন্য কিছু দিতে পারি। বাট ইমেলের জায়গায় অন্য কিছু দিলে কি হবে? এই ফিল্ডের মধ্যে আবার কিছু কন্ডিশন দেওয়া আছে। দেখেন, কন্ডিশন হচ্ছে ইমেল, মানে এটা ইমেল যদি না দিয়ে র্যান্ডম টেক্সট দেয় তাহলে কিন্তু এটা সাবমিট হবে না। এখানে এক্স্যাক্টলি ইমেলই হইতে হবে, তাহলে না এটা কাজ করবে, ঠিক আছে? ইমেল না হইলে এটা কাজ করবে না। আচ্ছা, সো এরকম কিছু ফিল্ডের ক্রাইটেরিয়া থাকে, যেমন ফোন নাম্বার, ফোন নাম্বারে শুধুমাত্র ফোন নাম্বার ছাড়া বাকি কোনো কিছু কাজ করবে না, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, এবার আসেন এইখানে আমরা আর বাড়তি ফিল্ড গুলো অ্যাড করবো কিভাবে? আর এই যে এটা ছাড়াও তো আরেক ধরনের ফর্ম হয়, যেমন কন্ট্যাক্ট ফর্ম লিখে যদি সার্চ করি আমরা অনলাইনে দেখতে পারবো বিভিন্ন ধরনের ফর্ম অ্যাভেলেবেল। সবগুলা ফর্মের উপরে যে এরকম লেভেল থাকে, যেমন এই যে এটাতে ধরেন লেভেল আছে, এইটাতে উপরে টেক্সট তারপরে ফিল্ড এখানে লিখতে হয়, তাই না? বাট এটা ছাড়াও এরকম ফর্মও কিন্তু হয় যে কোন উপরে কোনো টেক্সট নাই, ভেতরেই দেখা যাচ্ছে টেক্সটটা। যে পর্যন্ত লেখা শুরু না করবে এই পর্যন্ত এখানে ভেতরে কি আছে, লেখা আছে যে এখানে কি ফিল্ড দিতে হবে। সো এটাকে কি বলে? এটাকে বলে প্লেস হোল্ডার। যে পর্যন্ত আপনি লিখতেছেন না সেই পর্যন্ত আপনার প্লেসটা হোল্ড করে আছে, এটা হচ্ছে প্লেস হোল্ডার। সো এই প্লেস হোল্ডারটা কিভাবে আমরা নিব? আমরা চাইলে লেবেলটা ফেলে দিতে পারি, অথবা জাস্ট এটা ধরে সেটিং, এইখানে দেখেন প্লেস হোল্ডার, আমরা লিখবো ইওর নেম, বা আপনি এভাবে লিখতে পারেন টাইপ ইওর নেম, ঠিক আছে? তাহলে কি হবে? এখানে
এটা তখন পর্যন্তই থাকবে যতক্ষণ পর্যন্ত না কেউ লেখা শুরু করে। যেমন ধরেন আমি যদি এখন লেখা যে পর্যন্ত শুরু না করবো, এরকমই থাকবে। যদি লেখা শুরু করে ওটা চলে যাবে। ঠিক আছে, এরকম। সেম এটাতেও দিতে পারি। এখন আমার যখন এটা আছে, তাহলে এই ফিল্ডটা আমার বা লেভেলটা না থাকলেও হয়, অথবা অনেক ক্ষেত্রে বোথ দুইটাই ইউজ করতে হয়, সেটাও পসিবল। যেমন এখানে দিলেন নেম আর এখানে দিলেন এক্সাম্পল। ঠিক আছে, এরকম। ওকে, এক্সাম্পল দিয়ে তাদেরকে আমরা বুঝাই দিতে পারি। সেই যেখানে সেম প্লেস হোল্ডারের মধ্যে আমরা দিয়ে দিতে পারি কি, আচ্ছা, সো প্লেস হোল্ডারের মধ্যে আমরা দিয়ে দিতে পারি এক্সাম্পল নেম @ইমেল.com। ওকে, সো এভাবেও পসিবল। আর যদি চান লেভেল রাখবেন না, সেটা তো অবশ্যই পসিবল। এগুলো ছাড়া আর কোনো ফিল্ড কি আমি অ্যাড করতে পারবো? অবশ্যই পারবো। কিভাবে? এখানে গিয়ে এখানে দেখেন আরো কিছু ফিল্ড আছে। ইনপুট নামের জায়গায় আপনি আরো কিছু দেন। ধরেন এটা দিলেন ফার্স্ট নেম, এটা দিলেন লাস্ট নেম। ঠিক আছে, তো এটা ফার্স্ট নেম, এটা লাস্ট নেম। সেক্ষেত্রে আমরা এখানে এভাবে লিখেও দিতে পারি। এখানে লিখে দেবো ফার্স্ট নেম এক্সাম্পল। আর এই দুইটাকে পাশাপাশি নিব কিভাবে? খুবই সোজা। আমি জাস্ট এখান থেকে সিম্পলি স্ট্রাকচার থেকে এইখান থেকে এইচ ফ্লেক্স নিয়ে এই ফর্ম ব্লকের ভিতরে নিয়ে যাব। এটাকেও নিব এখানে, এটাকেও নিব এখানে। তাহলে দুইটা অটোমেটিকলি কি হবে? পাশাপাশি চলে আসবে। এই যে দেখেন। এখন আমি যে এইচ ফ্লেক্স যেটা নিলাম, এই এইচ ফ্লেক্সটা ধরে আমি যদি মাঝখানে একটু গ্যাপ দিয়ে দেই, তাহলে দুইটার মাঝখানে কি হবে? গ্যাপ চলে আসবে। ঠিক আছে, এভাবে আমি কি করতে পারি? পাশাপাশি নিতে পারি। আর যদি নিতে চাই সেটাও নেওয়া পসিবল। আচ্ছা, এরপর আর কি করতে পারি? এরপর আমি ফোন নাম্বার নিতে পারি। ফোন নাম্বার কিভাবে নিব? এই সেম ইনপুট ফিল্ড নিব, দেন এখান থেকে টাইপ চেঞ্জ করে দিব, ফোন। ঠিক আছে, এরকম আবার এটাকে ডুপ্লিকেট করলাম। এই ইনপুট ফিল্ড এখান থেকে কি করে দিব? ইউআরএল করে দিতে পারি, পাসওয়ার্ড করে দিতে পারি, এরকম। যখন যেই ফিল্ড যেই হিসেবে দরকার ওই হিসেবে আমি দিয়ে দিব। তো এখানে যেমন ফোন, ঠিক আছে, এখানে এটা আমি কি দিচ্ছি? ধরেন পাসওয়ার্ড। তো এখানে লিখে দেন। পাসওয়ার্ড ফিল্ডের বিশেষত্ব কি? কিছু টাইপ করলে ডট ডট দেখাবে। নাম্বারের বিশেষত্ব হচ্ছে আপনি এগুলো যদি দিতে যাবেন আপনাকে আটকাই দিবে, বলবে ফোন নাম্বার হয়নি। এগুলো হচ্ছে ম্যান্ডেটরি দেওয়া। দেখেন, এই ফিল্ডটা ফিল আপ করতে বলছে। সেখানে একটা ভ্যালিড ইমেল দিতে হবে। এখন সেন্ড করতে যাবেন, সেন্ড হবে না, বলবে ভ্যালিড হয় না ইমেলটা। তো এরকম প্রত্যেকটা ফিল্ডেরই আলাদা আলাদা বিশেষত্ব আছে। আবার কিছু ফিল্ড আপনি রাখতে পারেন অপশনাল, কিছু ফিল্ড রাখতে পারেন আপনি রিকোয়ার্ড। যেমন এই ফিল্ডটা আপনি যদি চান রিকোয়ার্ড দিয়ে দিলে, তাহলে কি হবে? এটা অবশ্যই তাকে ফিল আপ করতে হবে বিফোর হি সেন্ড দ্যাট কন্ট্যাক্ট ফর্ম। ঠিক আছে, সো এক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা কোনটাকে রিকোয়ার্ড করতে চাই, কোনটাকে করতে চাই না। এখন আমি যদি দেখা গেল যে সব ফিল্ডকে রিকোয়ার্ড দিয়ে রাখলাম, তাহলে হইতে পারে কোনো কোনো ইউজারের ক্ষেত্রে ওই ডাটাটা হয়তো বা ক্যাপেবল না, বা ওই ডাটাটা হচ্ছে তার নাই। তাহলে কি হবে? সে কিন্তু সেক্ষেত্রে ফর্মটা ফিল আপ করতে পারবে না, আপনি ওই ডাটাটা মিস করবেন। তো এইসব ক্ষেত্রে আপনাকে সেন্সিটিভ থাকতে হবে। আচ্ছা, এই পর্যন্ত যা দেখছি বুঝছি সবাই। जी भैया। ওকে, আচ্ছা, এরপরে এই ফর্মের মধ্যে আরেকটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে এই ফর্মের আরো কিছু ফিল্ড আছে। যেমন এখানে আছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়াটা কি? মেসেজের জন্য। আপনি যদি বড় কোনো মেসেজ নিতে চান তাদের কাছ থেকে, আপনি প্রত্যেকটা কন্ট্যাক্ট ফর্মে দেখবেন একটা ফিল্ড থাকে বড় করে, যে মেসেজ নেওয়ার জন্য। ঠিক আছে, এগুলো হয়তো দুইটা দুইটা পাশাপাশি করে নিলেন আপনি, একটা মেসেজ ফিল্ড নিলেন। ঠিক আছে, সো ধরেন এই দুইটাকে পাশাপাশি নিবেন, ওই সেম ভাবে এইচ ফ্লেক্স নিবেন আরেকটা। ঠিক আছে, এইচ ফ্লেক্স নিলাম, সো এইখানে বসাইলাম। এইটাকে এইচ ফ্লেক্স এর ভিতরে নিলাম, এটাকেও এইচ ফ্লেক্স এর ভিতরে নিলাম। এখন এইচ ফ্লেক্স যেটা আমি নিছি, এটা ধরে আমি একটা গ্যাপ দিয়ে দিলাম মাঝখানে, এরকম। এখন হয়ে গেল আমার একটা কন্ট্যাক্ট ফর্ম।
তারপরে আর কি অপশন আছে আমাদের কাছে? তারপরে আর অপশন আছে চেকবক্স। চেকবক্স হচ্ছে এগ্রি করার জন্য, কোন একটা তথ্য তাকে জানানোর জন্য, সেটা সে এগ্রি করতেছে কিনা এরকম অপশনস দেওয়ার জন্য চেকবক্স নিতে পারি। ইফ ইউ আর ইউ, এই যে এটা ইউ হ্যাভ রিড টার্মস এন্ড কন্ডিশনের যে পার্টটা, এই পার্টটা আমরা কি করতে পারি, এখানে অ্যাড করে দিতে পারি। আমরা ইমেজ থেকে টেক্সটটা কপি করে নেই, এরকম। এই যে আন্ডারলাইন দিব কন্ট্রোল ইউ দিয়ে, অথবা এখান থেকে আমি আন্ডারলাইন করে দিব। ঠিক আছে, এরকম এরকম। আচ্ছা, এটা কি আলাদাভাবে আন্ডারলাইন করার সিস্টেম না থাকলে স্প্যান করে নিয়ে দেন আন্ডারলাইন করতে হবে। সেম এখানেও স্প্যান করে নিয়ে আন্ডারলাইন করে দিব। এগুলো লিংক হবে, আমি চাইলে ডিরেক্টলি লিংকও করে দিতে পারি। আচ্ছা, এটা ছাড়া আর কি অপশন আছে? এটা ছাড়া আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে রেডিও বাটন। রেডিও বাটন দিয়ে আপনি অপশনস দিতে পারেন যে কোনটা আপনার পছন্দের কালার, বা এইটা আপনার পছন্দের খেলা কোনটা। তো কারো ক্ষেত্রে মাল্টিপল হইতে পারে, কারো ক্ষেত্রে সিঙ্গেল হইতে পারে। যেমন ধরেন আপনি রেডিও বক্স যদি নেন, আপনি দেখবেন রেডিও বক্সে এখানে একটাই অপশন, সো এখানে আপনি দিতে পারেন ফুটবল। আচ্ছা, আর এখানে প্রথমে কি করবেন, একটা লেভেল দিয়ে দিবেন এটার উপরে। লেভেলটার কাজ কি হবে? ইয়োর ফেভারিট স্পোর্টস, এখানে ফুটবল দিলাম, আবার এটা ডুপ্লিকেট করব, এখানে ধর ক্রিকেট দিলাম। ঠিক আছে, এরকম আদার্স দিলাম। ঠিক আছে, এখন কি হবে, কেউ যদি ফর্ম এটা পূরণ করতে যায়, এভাবে সিলেক্ট করলে যে কোনো একটা সিলেক্ট হবে। ঠিক আছে, কারণ কি, এই প্রত্যেকটা আমি যদি দেখি, এই যে এডিট করি, এখানে দেখেন একটা অপশন আছে ভ্যালু দেওয়ার অপশন আছে, এখানে গ্রুপ নেম দেওয়ার অপশন আছে। সো এটার গ্রুপ নেম রেডিও, এটার গ্রুপ নেম কি, এটার গ্রুপ নেমও রেডিও। সবগুলা যেহেতু ডুপ্লিকেট করে নিছি, গ্রুপ নেম সেম হয়ে গেছে। যদি গ্রুপ নেম আলাদা আলাদা হইতো, তাহলে মাল্টিপল চয়েস করতে পারতেন। ঠিক আছে, গ্রুপ নেম এক হয়ে গেলে যে কোনো একটা চুজ করতে পারতেছেন। আর গ্রুপ নেম এটা রেডিও 2, এটা রেডিও 3। ভ্যালু কিন্তু সব রেডিও যাচ্ছে, তো ভ্যালু সব রেডিও গেলে হবে না, কারণ কি সিলেক্ট করছে এটা ক্লায়েন্ট বুঝতে পারবে না। কারণ এটা সে ফুটবল সিলেক্ট করবে, ক্লায়েন্টের কাছে যাবে যে রেডিও সিলেক্ট করছে। এটা কি হইলো? তো এখন যদি দেখেন, এখন দেখেন সবগুলাই সিলেক্ট করতে পারতেছি, সবগুলাই ডিসিলেক্ট করতে পারতেছি, এরকম। তো গ্রুপ নেম সেম করে দিলে তাহলে কি হবে, যে কোনো একটা সিলেক্ট করতে পারবে। গ্রুপ নেমটা সেমই করে দিবেন, কারণ ম্যাক্সিমামটা এটাই থাকে। আর ভ্যালুটা হবে এই যে যে ডাটাটা, এই ডাটাটা ভ্যালুর মধ্যে বসাবেন, যাতে বুঝতে পারে কি সিলেক্ট করছে, ক্লায়েন্টের কাছে কোনটা যাবে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট হইতে পারে বিশাল বড় টেক্সট, সে ছোট্ট করে নিচ্ছে ডাটাটা। এটা তখন কি হয়, ভ্যালুটাতে আমরা আলাদা ছোট্ট করে ভ্যালু দিয়ে দিই, যাতে ক্লায়েন্ট দেখলে বুঝতে পারে, পুরোটা তাকে পড়তে না হয়। এই যে ভ্যালু বসাই দিলাম, রেডিও সবগুলা সেম মান করে দিলাম, সেম গ্রুপ করে দিলাম। এবার দেখেন, একটা সিলেক্ট করলে একটা সিলেক্ট করা যাচ্ছে না, যে কোনো একটা সিলেক্ট করা যাচ্ছে। সো চয়েস করতে পারতেছে। অলরাইট, সো আশা করি এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে। সিলেক্টটাও যে সেমই কথা, জাস্ট সিলেক্ট অপশন দিবে, ওই একই কথা তখন যা করলাম। জাস্ট এখানে অপশনস গুলো অ্যাড করবো একটা একটা করে, যেখানে প্লাস দিয়ে দিয়ে যখন সিলেক্ট করতে যাবে ওই অপশন গুলো শো করবে। এই যে সেটা আমাদের ইচ্ছা মতন যতগুলো অপশন ইচ্ছা আমি অ্যাড করতে পারি, জাস্ট একটা একটা করে অ্যাড করতে হবে। কিন্তু এই সিস্টেমটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ না, কারণ এইভাবে অ্যাড করা অনেক সময় সাপেক্ষ। অন্যান্য যেই সব জায়গায় আছে, যেমন অন্যান্য সিএমএস গুলোতে আসলে সিস্টেম হচ্ছে, আপনি একটা বক্সের ভিতরে এন্টার দিয়ে দিয়ে যা টেক্সট লিখবেন ওগুলো একটা করে নতুন অপশন। ঠিক আছে, যেমন ধরেন আপনি একটা আহ লিখার বক্স নিলেন, এই যেরকম একটা কিছু লিখলেন, এখন যদি আপনি এন্টার দেন এইভাবে, নিচের লাইনে লিখেন ওটা আবার দ্বিতীয় অপশন, নিচের লাইনে লিখেন তৃতীয় অপশন, এরকম। বাট এই ক্ষেত্রে হয় কি, অনেক সময় লেগে যায় এইভাবে প্লাস দিয়ে অ্যাড করলে। তার থেকে যদি নর্মালি ওই অপশনটা তারা দিত, সময়টা কম লাগতো। বিশেষ করে ধরেন আপনি যদি বলে সিলেক্ট ইউর কান্ট্রি, এখন ওইখানে 300+ কান্ট্রি আপনাকে বসে বসে অ্যাড করতে হবে।
তাই না? বিষয়টা তো অনেক লেন্দি প্রসেস হয়ে যায়। অলরাইট, এই হচ্ছে গেল মোটামুটি অপশন। সাবমিট বাটন তো যেটা যেটা অটোমেটিকলি থাকে, এটাকে আপনি ডিজাইন করতে পারেন আপনার ইচ্ছা মতো। ক্যাপচার যে ব্যাপারটা, ক্যাপচারটা নর্মালি এখানে আসবে না, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কার করতে হবে? এটা ক্লায়েন্ট ক্রিয়েট করবে, ঠিক আছে? ক্যাপচার একটা এপিআই কি বলতে একটা কথা আছে, এপিআই কিটা দিতে হবে। ফর্ম ফর্ম সেটিং এ গিয়ে, কোথায় গিয়ে, এইখান থেকেও যাইতে পারেন সাইট সেটিং, বা ডিরেক্টলি যে পপ আপ দিছে ওইখানে ক্লিক করে সাইট সেটিং এ গিয়ে এখান থেকে ফর্মস অপশনে যাবেন। একটু নিচে গেলে দেখবেন যে রিক্যাপচা দেওয়ার অপশন আছে। এটা নিবে কিভাবে? রেজিস্টারে নিউ কি ক্লিক করবে, ক্লায়েন্টকে দেখাই দিবেন যে এখানে যাও, সেটিং এ গিয়ে রেজিস্টারে নিউ ক্লিকে যাও, ওর অ্যাকাউন্ট দিয়ে নাম টাম দিয়ে এখানে সাবমিট করে দিলেই ক্রিয়েট হয়ে যাবে একটা, দেখাবে এপিআই কি, ওই এপিআই কি এনে এখানে বসাই দিবেন। দ্যাটস ইট। তারপর থেকে দেখবেন এই রিক্যাপচা কাজ করবে। সো রিক্যাপচাটা যদি দরকার হয় তাহলে অ্যাড করবেন, ক্লায়েন্ট যদি বলে, না হলে শুধু শুধু এটা অ্যাড করে ঝামেলা বাড়ানোর দরকার নেই। অলরাইট, এই হচ্ছে গেল ফর্মের যাবতীয় ডিটেলস। এছাড়াও আরো কিছু কাজ হচ্ছে, যেমন প্লেস হোল্ডারের কালারটা কেমনে চেঞ্জ করব, তারপর হচ্ছে আরো কিছু ব্যাপার স্যাপার থাকে এখানে। তো এখানে আপনি দেন হচ্ছে ফর্মের নাম দেন, ধরেন কন্টাক্ট আস ফর্ম ফিল্ড, ঠিক আছে? তো আমি যে শর্টে লিখলাম আপনারা সুন্দর করে লিখবেন। ওকে, তো কন্টাক্ট আস ফর্ম ফিল্ড, এইখানে আমি কি করব, এবার আমাকে কি দিবে, এই যে এখানে অপশন দিবে, দেখেন প্লেস ফিল্ড ফোকাস, এই যে প্লেস হোল্ডার। তো প্লেস হোল্ডারটা টেক্সটের কালার এন্ড আদার, সেগুলো আপনি চাইলে এখান থেকে মডিফাই করতে পারেন আপনার মতো করে। কালো দিতে পারেন, টেক্সটটাকে আরো এখান থেকে উইডথ বাড়িয়ে দিতে পারেন, এরকম, ঠিক আছে? তো বাকিগুলোতে এই সেম ক্লাস নেমটা বসাই দিবেন, তাহলে দেখবেন ডিজাইনটা পেয়ে যাচ্ছে। যদি ডিফারেন্ট, একটু ডিজাইন ডিফারেন্ট করতে হয় একটা আরেকটার থেকে, তাহলে কম্বো ক্লাস ইউজ করবে। দেখেন কি সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। আচ্ছা, এটার ক্ষেত্রে আবার ভিন্ন, এটার ক্ষেত্রে কিন্তু এইটার এগুলো ক্লাস নেম সেম হবে, এগুলো আলাদা ডিজাইন করতে হবে। সেই যে টেক্সটটা আলাদাভাবে ধরে সেটাকে ডিজাইন করবেন। আচ্ছা, এটার আরেকটা সিস্টেম বা আরেকটা ডিজাইন হচ্ছে, আপনি যখন লিখতেছেন বা ভিজিটর লিখতেছে, তখন দেখেন এই লেখাটা কত হালকা, দেখাই যায় না ধরতে গেলে। সো ওইটা ফিক্স করবো কিভাবে, এটা ধরে এই যে এখান থেকে নর্মালি যে কালারটা দিবেন, এইটাই হচ্ছে ওই কালারটা, ঠিক আছে? এখন লিখেন এই যে, ঠিক আছে? এটা বোল্ড করতে পারেন, ডিফারেন্ট কালার দিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। কোনো কনফিউশন? না ভাইয়া। পারফেক্ট। অলরাইট, সো এই গেল হচ্ছে ফর্মের ব্যাপার, যেভাবে আমরা ফর্ম ম্যানেজ করতে পারি, ফর্ম ডিজাইন করতে পারি। সো আপনারা এইভাবে ফর্ম ডিজাইন করবেন। এখন আসেন, ওই ফ্লোতে তো অনেক কিছু শিখলাম, বাট এখন পর্যন্ত কিন্তু অনেক কিছু এমন আছে যেগুলো আমরা ডিজাইন করতে পারি না নর্মালি। লাইক ধরেন আমি যদি আপনাকে এফএকিউ ডিজাইন করতে দিই, যেটা খুবই বেসিক একটা ব্যাপার, অলমোস্ট সব ওয়েবসাইটেই থাকে, ঠিক আছে? একটু আগে যে ওয়েবসাইটটা আমি করতেছিলাম ওটাতেও আছে, ঠিক আছে না? ওটা তো আছে, আপনারা জানি, কিন্তু এরকম সবগুলাতেই থাকে। এখন সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এফএকিউটা আমরা ডিজাইন করবো কিভাবে, নর্মালি তো আমরা পারি না। আজকে আপনাদেরকে খুবই চমৎকার একটা টিপস আমি দেখাই দিব, যেটা দিয়ে আপনি করতে পারবেন। এটার জন্য আপনার ওয়েবফ্লো অ্যাকাউন্ট লাগবে, যে অ্যাকাউন্টের মধ্যে একটা সাইট ক্রিয়েট করার মতন জায়গা আছে। নিব এই সাইটের জন্যই, বাট এখানে তারপরে সাইট ক্রিয়েট করার মতো একটা জায়গা থাকা লাগবে। দেন আপনার যা লাগবে, লেটস সে আমরা আজকে এফএকিউ ক্রিয়েট করবো, আমি এফএকিউ দিয়ে দেখাই দিব। আর দুনিয়ার যে কোনো ডিজাইন, যে কোনো কমপ্লেক্স জিনিসপত্র আপনি এটাতে নিতে পারবেন। সো এটাকে বলতে পারেন ওয়েবফ্লোর ফ্রিল্যান্সিং করার জন্য মাস্টার সলিউশন। এটা যদি আপনার জানা থাকে, অলমোস্ট সব প্রজেক্ট আপনি উঠাইতে পারবেন এই পর্যন্ত যা শিখছেন এই নলেজ দিয়ে। ঠিক আছে, আজকে মার্কেট প্লেসে কাজ করার জন্য আপনারা ক্যাপেবল হয়ে যাবেন। আচ্ছা, এফএকিউ, তারপরে যে জিনিসটা লিখবেন, যা লাগবে সেটা লিখবেন। দেন লিখবেন হচ্ছে মেড ইন ওয়েবফ্লো, মনে থাকবে? যা লাগবে এফএকিউর জায়গায় স্লাইডার লিখতে পারেন, তারপরে এখানে অন্য কিছু লিখতে পারেন, এজেন্সি ওয়েবসাইট, ফুল ওয়েবসাইটও পাবেন, ঠিক আছে? একদম প্রফেশনাল মানের ফুল ওয়েবসাইটও নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এই যে আসছে, প্রথম লিঙ্কটাতে চলে যাবেন। এখন আপনার এফএকিউ তো লাগবে, এখন এফএকিউ পাবেন কোথায়? এইখানে দেখেন এফএকিউ আছে, এইখান থেকে এই যে অপশনটা জাস্ট চালু করে নিবেন, দিস ইজ দি ট্রিক। এই অপশনটা চালু করলেই দেখবেন এখানে ছোট্ট একটা ফিল্টার হবে, বাট আপনাকে এমন এমন কিছু জিনিস দিবে, যেই জিনিসগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। এখান থেকে ডিজাইনটা নিয়ে আপনি আপনার কন্টেন্ট বসাই দিবেন, আপনি আপনার মতো ডিজাইন করে ফেলবেন, ইটস কমপ্লিটলি কপিরাইট ফ্রি। জাস্ট এটা করবেন।
So কিভাবে নিবেন, ধরেন এই যে এটা ভালো লাগছে, বা আরো খুঁজেন কোনটা ভালো লাগছে আপনার কাছে, এটা ভালো লাগতে পারে, এটা ভালো লাগতে পারে, এটা ভালো লাগতে পারে, কোনটা নিবে বলেন? 1 2 3 4 5 6 কোনটা নিব? চাইলে দেখে নিতে পারেন, আপনি তো এখান থেকে বুঝতেছেন না ভালো যে কোনটা বেস্ট হবে, তাই না? সো চাইলে এখানে ক্লিক করে আপনি এইখানে প্রিভিউটা দেখে নিতে পারেন, এই যে এখানে। সুন্দর না এটা? নিব এটা? এইটাই নেন ভাইয়া। ওকে, পারফেক্ট। আচ্ছা, যদি এখন এটা নিতে চাই তাহলে কি করবো, এখান থেকে ওপেন করবো ক্লোন ইন ওয়েব ফ্লো, ঠিক আছে? এখানে আসার পর আপনাকে বলতেছে এই সাইটটা ক্রিয়েট করো। তো এই সাইটটা কি দিছে আপনাকে, পুরো সাইট দিয়ে দিছে। আমরা শুধুমাত্র কমপ্লিট একটা সাইট নিতে পারি, এখন আমার তো কমপ্লিট সাইট লাগবে না। ট্রিক্সটাই হচ্ছে এই জন্য বলবো এখানে একটা খালি সাইট থাকা লাগবে। আপনি এখান থেকে ক্রিয়েট সাইট করবেন, দেন এখানে আপনি নাম দিবেন, ধরেন এফএকিউ বা কিছু একটা নাম দিলেন, হ্যাঁ? না দিলেও সমস্যা নেই, যা আছে দিয়ে নেক্সটে চলে যাবেন, কারণ এটা একটু পরে ডিলিটই করে দিব, সমস্যা নেই, আমরা জাস্ট কন্টেন্টটা নিব। এটা লোড হোক। লোড হয়ে গেল, তাই না? আর এইখানে আপনার কোনটুকু লাগবে এটা রিসাইড করেন, আমাদের লাগবে কোনটুকু, এই যে এইটুকু। এখন আমি চাইলে পুরো সেকশনটাও নিতে পারি, এফএকিউ সেকশনটা। এর নিচে আরেকটা সেকশন আছে, এটা আমাদের লাগবে না, সো পুরো টাইটেল সহ নেই। এফএকিউ সেকশন সিলেক্ট করছি, হ্যাঁ? কি করব? সিম্পল, জাস্ট কন্ট্রোল সি। ওকে, কপি করছি, আমার সাইডে চলে যাব। এখন এইখানে আমার সাইডে গিয়ে আমি বডি সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করলে কিছুক্ষণ ওয়েট করলে দেখতে পারবেন পুরো জিনিসটা আপনার সাইডে অ্যাড হয়ে গেছে। জাস্ট একটা ফাইনাল চেক দিতে হবে, এখন আপনার ডিজাইন ডান, ডিজাইন চলে আসছে। আচ্ছা, এফএকিউটা আমি দিলাম ধরেন হিরো সেকশনের নিচে। এখন আমি এটাকে কি করব, পাবলিশ করব। এটা শুধুমাত্র এফএকিউ তো দেখালাম সবচেয়ে ছোট জিনিস, এবার কি লাগবে ওইটাই নিতে পারবেন। জাস্ট বুঝতে হবে কাজ করতেছে কিনা, দেখেন কাজ করতেছে। জি ভাইয়া। কি করবো এখন, কন্টেন্ট, এই টাইটেলটা চেঞ্জ করবো, ডেসক্রিপশন চেঞ্জ করবো, টাইটেল চেঞ্জ করবো, ডেসক্রিপশন চেঞ্জ করবো। এতে তো কাজ আরো সহজ হয়ে গেল আর। হ্যাঁ, সহজ কেন, এটা মানে ধরতে গেলে আপনার পুরো কাজ করেই দিল। এই $50 কাজ 1 মিনিটে করে ফেললেন। একটা এফএকিউ ডিজাইন করবেন, দেখবেন ক্লায়েন্ট এসে বলবে $50 মিনিমাম তার বাজেট থাকবে, এটাকে এফএকিউ সেকশন এড করে দাও। মানে এফএকিউ সেকশন কে নর্মালি পারে না, তাই না? তো আমার জানা ওইখানে কি সার্চ দিলে পাবো এটা? মানে যে হ্যাঁ, কোনো আপনার একটা যা লাগবে কন্টেন্ট। সেটাই সার্চ দিবেন, বলেন কি লাগবে, এজেন্সি ওয়েবসাইট দেখেন, বা ধরেন নাম্বার কাউন্টার নিব, হ্যাঁ নাম্বার কাউন্ট হয় না 1 2 3 4 5 এরকম করে, কি লিখবো, মেড ইন ওয়েবফ্লো, ঠিক আছে না? তারপরে এখানে ঢুকবো, ঢুকে ছোট্ট একটা কাজ করবো শুরুতে, সেটা হচ্ছে এটা, এটা অন করবো। জাস্ট দেখলেই হবে না, এগুলো এগুলো সব যে নিতে পারবো তা না, কিন্তু এটা বুঝতে হবে ব্যাপারটা। এই যে এই সাইন যেটাতে আছে, এই যে ক্লোনের সাইন, এটাই শুধুমাত্র নিতে পারবো সব, এই জন্য শুরুতেই ফিল্টার করে নেওয়াই ভালো। এখন সব নিতে পারবো, এখানে যা আছে যেটা পছন্দ হয়। সো ধরেন এই যে কাউন্টডাউন। আচ্ছা, এটা কিভাবে করছে কপি না করেও দেখা যাবে, সেটা একটা ট্রিক দেখাই দিই। সব মনে হইলো যে কপি করলাম, যদি কাজ না করে, তো এর থেকে ভালো ওপেন ইন ওয়েবফ্লো, তার যে এডিটর সেই এডিটরেই দেখেন ঠিকঠাক আছে কিনা, বুঝতেছেন কিনা, চেঞ্জ আদৌ করা যাবে কিনা। এটা দেখেন চেঞ্জ করা যাবে কিনা, এখানে দেখেন কোনো কোড লিখছে কিনা, কোনো কোড নাই, নর্মাল, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, এখানে কি করতে হবে, এখানে নাম্বারটা তো কিছু দেওয়া নাই। তো আমি যদি এখানে 20 দেই, 25 দেই, কিছু তো হচ্ছে না, কাউন্টডাউন হচ্ছে না। সেকেন্ডের মধ্যে আমি ধরেন দিয়ে দিলাম 50 সেকেন্ড, কাজ করতেছে না। আমি কিন্তু তার সাইডে কাজ করতে দেখতেছি আর কি, ব্যাপারটা কি আসলে, হ্যাঁ? তো আমি এটা বুঝলাম না তেমন বেশি যে আসলে কাজটা কি। So এখানে বলতেছে ইজি টু মেট, আমি এখান থেকে আইডি ডেস
সো গো টু জাভাস্ক্রিপ্ট আন্ডার কাস্টম কোড ফর, এখানে গিয়ে ডেটটা বসে দিব, জাভাস্ক্রিপ্টে যাইতে বলছে। তো সে অবশ্যই জাভাস্ক্রিপ্ট অ্যাড করছে। এখন জাভাস্ক্রিপ্টটা কোথায় দেখেন তো, সেটিং এ যান, নাই। তাহলে পেজের এইখানে সেটিং এ গেলে, পেজের সেটিং এ গেলে দেখবেন জাভাস্ক্রিপ্ট থাকে। একটু নিচে যান, এই যে জাভাস্ক্রিপ্ট, বাট এই জাভাস্ক্রিপ্টকে আমি এডিট করতে পারবো? না। পারবো না কেন? প্রিমিয়াম লাগবে অ্যাকাউন্ট। হ্যাঁ, ক্লায়েন্টের সাইড হলে হয়তো পারতাম। And ঘটনা হচ্ছে, তাহলে আমি কি করব, এখানে ওপেন অ্যানিওয়ে দিয়ে আপনি চাইলে করতে পারবেন। দেখেন এই যে এখানে দিয়ে জাভাস্ক্রিপ্টে দেখেন কোথায় ডেট দেওয়ার অপশন আছে। সো এটা কি করলাম, শুরুতে আমি বুঝে নিলাম আর কি, যে আমি আদৌ এটা পারবো কিনা। এই যে 2022 দেওয়া, তো আমি এখানে দিয়ে দিলাম 2027। ঠিক আছে, দিয়ে আমি কি করবো এটা, আমি যদি এখন এটা সেভ করি, এখান থেকে হয়তো আমাকে সেভ করার অপশন দিবে না, ভ্যালিডেটেড ইন্সপেক্টর কস্ট ইস্যু দিচ্ছে না, তার মানে এটা বাদ। এটা ঝামেলা, এটা আমার কাজ করতেছে না, বাদ। বুঝতে পারছি? মানে যেরকম কাউন্টার নেই ধরেন আমার ওয়েবসাইটের ক্ষেত্রে, কিছু জিনিস কোড দিয়ে করে ফেলছে, কিছু জিনিস ওয়েবফ্লো দিয়ে করছে, তো আমাকে দেখতে হবে আদৌ আমি নিয়ে কাজ করতে পারবো কিনা। তো শুধু শুধু নিয়ে কষ্ট করে লাভ আছে, এই জন্য মেড ইন ওয়েবফ্লোতে ঢুকে আগে ওপেন ওয়েবফ্লো মানে ওয়েবফ্লো এডিটরে ঢুকে দেখবেন কাজটা কি আসলে। সো এটাও কি সেম কাজ করছে, ওর ডেসক্রিপশনটা পড়েন। এখানে দেখেন কেমনে অ্যাড করতে হবে, কেমনে আপনি নিজের নাম্বার অ্যাড করতে পারেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। সো এগুলো হচ্ছে একটু কমপ্লেক্স পার্ট দেখে এটা বললাম আর কি। সো এই সব জিনিস যেগুলো হচ্ছে নড়াচড়া করে বেশি, এটা হয় ওইটা হয়, কাউন্টার কাউন্ট ডাউন, ডেটের উপর ডিপেন্ডেন্ট, এগুলোর ক্ষেত্রে আপনাকে এটা সেন্সিটিভলি দেখেন। বাট ডিজাইনের ক্ষেত্রে যে কোনো ডিজাইন নিতে পারেন। ধরেন আপনি ডিজাইন নিবেন হচ্ছে হিরো, 3D হিরো, 3D, এখানে সার্চ করলে খুব একটা ভালো পাবেন না। একটু আগে যেমনি দেখাইছি ওইভাবে সার্চ করলে বেটার পাবেন, এখানে তারপরেও কিছুটা পাবেন। বাট এখানে অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে 100% অ্যাকুরেট পাওয়া যাচ্ছে না। আমাদের সার্চের এখানে অনেক ক্রাইটেরিয়া হচ্ছে ম্যাচ করে, তারপর দেখা যায় এমন কিছু চলে আসে যেটা খুব ভালো কাজ করে না। দেখেন কি সুন্দর সুন্দর হিরো সেকশন। আপনি ক্লায়েন্টের জন্য একটা হিরো সেকশন বানাবেন, খুঁজে পাচ্ছেন না, ক্লায়েন্টের জন্য রিভিউ সেকশন বানাবেন। আমাদের ডিজাইন গুলো তো খুব একটা সুন্দর হয় না এখন, তাই না? আমরা হয়তো ডিজাইন করতে পারি, দেখে দেখে কাছাকাছি যাইতে পারি, বাট প্রফেশনাল ডিজাইন পাইতে হলে কিন্তু সিস্টেম যেটা দেখাই দিচ্ছে এটাতে ফলো, এই যে এগুলো একটাও কপি করা যাবে না, ক্লোন আইকন নাই দেখছেন, এই যে এটা করা যাবে। সো দেখেন এটা পছন্দ হয় কিনা, এই যে এটা করা যাবে, এটা পছন্দ হয় কিনা, এই দেখেন সুন্দর আছে। দেখবেন ক্লায়েন্টের সাইডে সাইডে এরকম হাজার হাজার আছে। তাহলে কি আর ডিজাইন নেওয়ার ভয় থাকে? না ভাইয়া। সেটা ট্রাই করবেন, দেখাই দিলাম আজকে। যেমন এই যেটা ক্লোন করবো প্রথমে, এখন তো ক্লোন করতে পারবো না, দুইটা সাইট অলরেডি হয়ে গেছে না, এই যে রিলোড দেন, একটা সাইট টিকটাকে নিয়ে ফেললাম। তো ওইটা ডিলিট করে দিব যেহেতু এটার কাজ শেষ। অথবা আরেকটা জিমেইলে ওইটাতে এই লিঙ্কটা নিয়ে যাব, এই যেটা ক্লোন করার লিঙ্কটা, ওইখানে ক্লোন করে তারপরে কপি করে এনে আমার সাইটে বসাই দিব। ব্যাপারটা বুঝছি? আমার জি জিমেইলে ভাইয়া। হইতে হবে এমন না, আমি আরেকটা জিমেইলেও এটা ক্লোন করে, সাইট ক্লোন করে দেন আমি নিয়ে এসে বসাই দিলাম জাস্ট কপি করে। পুরা সেকশন কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়েই কপি পেস্ট করা যায়, ঠিক আছে? তো এটা ভয়ের কিছু নেই। চাইলে এইভাবে সাইট ডিলিট করেও করতে পারেন, বাট সবসময় হবে না, দেখা যাবে এখানে কিছু কাজ বাকি আছে এখনো সাইটটা ডিলিট করা যাচ্ছে না। তাহলে আরেকটা জিমেলে গিয়ে ওইটাতে এই সেম জিনিসটা ওপেন করে ক্লোন ইন ফ্লো ওখানে ক্লোন করবেন, দেন এডিটর ওপেন হবে, কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনার সাইডে এনে বসিয়ে দিবেন। ঠিক আছে? সো এটা একবারে ডিজাইনের মাস্টার সলিউশন পেয়ে গেলেন আজকে। এটা ট্রাই করেন, কিছু ডিজাইন করেন নিজে থেকে, চাইলে নিজের পোর্টফোলিও সাইটটা রেডি করে ফেলেন। সার্চ করলে পোর্টফোলিও সাইট পাবেন, পুরা রেডিমেড পোর্টফোলিও সাইট পাবেন। ক্লোন করে নিয়ে জাস্ট আপনার নাম, টাইটেল, কালার এগুলো চেঞ্জ করে আপনার জন্য একটা পোর্টফোলিও সাইট বানায় ফেলতে পারেন। তাহলে ক্লায়েন্ট যদি কখনো চায় আসল পোর্টফোলিও সাইট দেখাইতে, তাহলে আপনার ইউজার নেম ডট ওয়েবফ্লো ডট আইও এরকম একটা পোর্টফোলিও সাইট ক্লায়েন্টকে দেখাইতে পারবেন, ক্লায়েন্ট কিন্তু দেখা যাবে আপনার প্রতি একটা ভরসা পাবে। ঠিক আছে? আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে একটা কন্টাক্ট পেজ ডিজাইন করা। কন্টাক্ট পেজের মধ্যে আপনি 2 থেকে 3টা আলাদা আলাদা ধরনের ফর্ম ডিজাইন করে ওটা জমা দিয়ে দিবেন। ঠিক আছে? সুন্দর করে ডিজাইন করবেন। চাইলে কোনো এক্সাম্পল আপনি নিজে থেকে ফলো করতে পারেন, অথবা নিজে থেকেই ডিজাইন করতে পারেন। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে।
আমি ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। ওকে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।